আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজার একটি মিষ্টি রেসিপি, যা হলো ছানার তৈরি কাঁচাগোল্লা। যারা কোনোদিন মিষ্টি তৈরি করেননি তারাও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। এটা বানানো এতটা ইজি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্টে ছানা তৈরি করে নেওয়ার জন্য ভিনেগার মিক্সড পানিটা রেডি করে নিব। এই জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এইখানে আমি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করছি। এবার ভিনেগারের সাথে পানিটা ভালো মতো মিশিয়ে নিব, তাহলে এটা ছানা তৈরি করে নেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এখানে অবশ্যই ফুল ক্রিম লিকুইড দুধটাই নিতে হবে। এবার দুধটা অনবরত নাড়তে থাকতে হবে যেন এর মধ্যে সর না জমে এবং নিচ দিক থেকে লেগে না যায়। এবার এটা কিছুটা গরম করে নেওয়া হয়ে গেলে একটা আঙ্গুল ঢুকে চেক করে নেব। যদি মনে হয় কিছুক্ষণ রাখতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বুঝে নিব দুধটা এবার ছানা তৈরি করে নেওয়ার জন্য একদম রেডি। এবার এর মধ্যে ভিনেগার মিশ্রিত পানিটা দিতে থাকবো অল্প অল্প করে এবং নাড়তে থাকতে হবে। দেখবেন এর মধ্যে অল্প অল্পভাবে ছানা হয়ে আসছে এবং ঠিক এইভাবে 3-4 বারে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে ছানাটা তৈরি করে নিতে হবে। দেখবেন এর মধ্যে সুপার সফট ছানা তৈরি হয়ে গেছে। এই তো আমার ছানাটা এবার একদম তৈরি হয়ে গেছে। একদম দুধ এবং ছানার পুরোটাই আলাদা হয়ে গেছে এবং এটা কতটা সফট হয়েছে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা এবার বেশিক্ষণ অপেক্ষা না করে একটি স্ট্রেনারে সুতি কাপড়ের উপর ঢেলে নিতে হবে এবং ভালো মতো ওয়াশ করে নিতে হবে যেন ভিনেগার মিশ্রিত পানিটা পুরোপুরি বের হয়ে যায়। এটা এবার ভালো মতো চেপে এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি। তবে ছানাটা বেশি চাপা যাবে না, নইলে এটা হার্ড হয়ে যাবে। এর মধ্যে এবার পানিটা বের করে নেওয়া হয়ে গেলে প্রায় 2 ঘন্টার জন্য উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যেন এর মধ্যে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। আমি এটাকে এইভাবে বেলকনির গ্রিলে ঝুলিয়ে রেখেছি এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে থেকে টপ টপ করে পানি পড়ছে। এবার ঠিক 2 ঘন্টা পর ফিরে আসছি। এর মধ্যে এক্সট্রা কোনো পানি নেই। এর মধ্যে পুরো পানিটা ঝরে গেছে এবং সফট একটি ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটা আমি একটি ডিশে ট্রান্সফার করে নিচ্ছি। তবে ছানাটা অবশ্যই একটি বড় পাত্রে নেবেন যেন ছানাটা ভালো মতো মাখাতে পারেন। এবার ছানাটা পুরোটাই অন্য একটি ডিশে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। এটা এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমি এটা কীভাবে মাখিয়ে নিচ্ছি আপনি একটু ভালো মতো লক্ষ্য করবেন। আমি এটা কিন্তু একটা তালুর সাহায্যে মাখিয়ে নিচ্ছি ভালো মতো। এটা এবার ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে ছানাটার কিছু পরিমাণ অংশ, প্রায় 3 ভাগের 1 ভাগ আমি আলাদা করে রাখছি এবং বাকি যে বেশি অংশটা আছে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ছানার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ছানার এই অংশটা চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি এবং বাকি অংশটা আমি রেখে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এবার কনডেন্স মিল্কটা দিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একদম লো মিডিয়াম হিটে রেখে এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে ছানার সাথে। এই অবস্থায় চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে, নইলে ছানা এবং কনডেন্স মিল্ক দুইটাই নিচ দিক থেকে লেগে যেতে পারে। আর এটা নিচ দিক থেকে লেগে গেলেই মিষ্টিটা একদম নষ্ট হয়ে যাবে, তাই একটু খেয়াল রাখবেন। এবার ছানাটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত ছানাটা ভালো মতো কুক করে নিতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যে দেখবেন ছানাটা একদম ঘন হয়ে আসবে। তবে এটা এই অবস্থায় কোনোভাবে একা ছাড়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমার জানা মতে যতগুলো মিষ্টি আছে সবগুলো মিষ্টি থেকে এই মিষ্টিটা তৈরি করা একদম সহজ এবং এটা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকায় খরচ করতে হয়, কিন্তু বাসাতেই প্রায় অর্ধেক টাকা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এবং এই মিষ্টিটা কতটা হেলদি এবং পুষ্টিকর আমরা সবাই জানি। যে বাচ্চারা দুধ খেতে চায় না তাদের এরকম মিষ্টি বানিয়ে দিতে পারেন, তাদের পুষ্টি ঘাটতিও পূরণ হয়ে যাবে। ইতিমধ্যে ছানাটা এবার অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটাকে এর থেকে বেশি আর ঘন করতে যাবো না, নইলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এটাকে এবার চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে ভালো মতো ঠান্ডা করে নিব এবং এটা ঠান্ডা হয়ে আসলে আগে থেকে আমরা যে ছানাটা উঠিয়ে রেখেছিলাম এটা এবার ভালো মতো এর সাথে মিশিয়ে নিব। এইভাবে পরে ছানাটা মিশিয়ে নিলে কাঁচাগোল্লাগুলো খেতে বেশি টেস্টি হয় এবং মনে হয় যে ছানার তৈরি কাঁচাগোল্লা খাচ্ছি। এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচাগোল্লাগুলো ঠিক যে এরকম সাইজে বানাতে চাই ঠিক সেই এরকম ভাবে বল বানিয়ে নিচ্ছি। এইভাবে আলাদা করে নিলে মিষ্টিগুলো সবগুলো একই রকম সাইজের হবে। আমি এখানে প্রায় 8টার মতো বল বানিয়ে নিয়েছি। আপনারা ছোট করে বানালে আরো বেশি বানাতে পারবেন। এবার এটাকে 2 হাত দিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে কাঁচাগোল্লা বানিয়ে নিচ্ছি। আর এভাবে বল বানিয়ে নিলেই কাঁচাগোল্লা একদম রেডি হয়ে যাবে। এই তো আমার এবার একটি কাঁচাগোল্লা তৈরি হয়ে গেছে এবং কাঁচাগোল্লাগুলো ঠিক কী রকমই আমি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক একই রকম ভাবে আমি সবগুলোই কাঁচাগোল্লা তৈরি করে নিয়েছি।
এবার কাঁচাগোল্লাগুলো আরও কিছুটা সুন্দর দেখাতে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটা একটি চামচ দিয়ে ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচাগোল্লা দিয়ে ভালো মতো গড়িয়ে নিচ্ছি। একটু ভালো মতো গড়িয়ে নিলেই একদম দোকানের মতো কাঁচাগোল্লা রেডি হয়ে যাবে। এই তো এবার আমার একটি কাঁচাগোল্লা রেডি হয়ে গেছে। এই কাঁচাগোল্লা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই এবং আপনার কাছে বারবার রেসিপি চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমি আজ পর্যন্ত যাকে এই কাঁচাগোল্লা বানিয়ে খাইয়েছি সেই আমার প্রশংসা করেছে। ঠিক একই রকম ভাবে আমার আরেকটি কাঁচাগোল্লা তৈরি হয়ে গেছে। এবার আমার সবগুলো কাঁচাগোল্লা একদম রেডি। এবার এগুলোকে আরো কিছুটা আকর্ষণীয় বানাতে উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে এটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই মজা লাগে। সো ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার ছানার কাঁচাগোল্লা। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। এবং এর ভিতরটা ঠিক কী পরিমাণ সফট হয়েছে আমি এবার একটি কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।